সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আরএস মিডিয়া 24 টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পূর্বের ভিডিওতে এক্সেলের ফার্স্ট এবং সেকেন্ড পার্টে দেখিয়েছি, সেকেন্ড পার্টের লাস্ট ভিডিওতে আমি যেটা দেখিয়েছি অ্যালাইনমেন্ট নিয়ে আপনি কিভাবে এক্সেলের বিভিন্ন ডাটাবেসকে সাজাবেন, রো কলাম কীভাবে সাজাবেন, কীভাবে কালার করবেন সেগুলো দেখিয়েছি। তো আজকে আমি নতুন পর্বে যেটা দেখাবো সেটা হচ্ছে হিসাব নিকেশ নিয়ে। তো আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পূর্বে থেকে যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি কথা বাড়াচ্ছি না, আমি আমার কাজে চলে যাচ্ছি। সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। হিসেব নিকেশ করবেন। আমরা এর আগে ভিডিওতে আমাদের অ্যালাইনমেন্টের সাহায্যে আমাদের সকল ডাটাগুলো আমরা সাজিয়েছি, রো কলামের যে রো কলাম এবং কিভাবে ডিজাইন করে সেগুলো দেখেছি। আজকে আমরা তার সেই ডিজাইন করা ফাইলটিকে আমরা কিভাবে হিসেব নিকেশ করব তা আজকে আমরা শিখব। তো আমি আমার চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফাইল কলাম রয়েছে যে টোটালের। তো এখানে যে কবির হোসেন রয়েছে, মোহাম্মদ কবির হোসেন, তার কবির হোসেনের টোটাল হিসাবটা আমরা এখানে যোগ করে নিয়ে আসব। সেটা কিভাবে আনতে হয় আমরা এখন দেখব। তো এখানে আমরা প্রথমে আগে জেনে নিই, যে কোনো হিসাব নিকেশ করার জন্য আমরা প্রত্যেক সূত্র ব্যবহার করার আগে আমাকে ইকুয়াল ব্যবহার করতে হবে। কারণ প্রত্যেকটা হিসাব নিকেশের আগে ফাংশনের আগে আমাকে ইকুয়াল ছাড়া আমরা হিসাব নিকেশ করতে পারবো না। তার জন্য আমাদের প্রথম প্রয়োজন হবে ইকুয়াল। তো আমরা ইকুয়ালের সাহায্যে সকল সূত্রগুলো আমরা এখানে ব্যবহার করে থাকবো। তো তার আগে আমরা বলে নিই, আমি এখন এই মুহূর্তে ধরেন আমার যে এক্সেলের যে অ্যাড্রেসে আমি আছি বা যে রো কলামের মধ্যে আছি, ধরেন আমি এখানে এই কলামে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার সাথে সাথে এই কলামের ঘরের একটি অ্যাড্রেস রয়েছে। সেই অ্যাড্রেসটা কি এটাকে আমাকে জানতে হবে। তারপর হচ্ছে এখানে আমাদের এই সূত্র কাজটি করতে প্রথমে আমাকে এই ঘরের সূত্রটা আগে আমার অ্যাড্রেসটাকে আমাকে মাসবি জানা থাকা লাগবে। এখন এটা আমি অ্যাড্রেসটা কোথায় পাবো? দেখেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে উপরে যে একটি জি রয়েছে এটা অটোমেটিক্যালি আপনার ব্লক হয়ে গেছে। এই যে দেখেন একটু কালার হয়ে গেছে। আবার বাম দিকে দেখেন এখানে আপনার অটোমেটিক্যালি 4G ঘরটি অটোমেটিক্যালি কালার হয়ে গেছে। এখন আমি যদি চেঞ্জ করি, এই ধরেন আমি এই জায়গায় ক্লিক করলাম, তাহলে দেখেন আমার এখানে 7 এবং উপরে হচ্ছে ই ঘরটি অটোমেটিক একটু কালার হয়ে গেছে। তার মানে হচ্ছে এখানে E7 হচ্ছে এই ঘরের অ্যাড্রেস। এখন আমি যদি এইভাবে বের না করতে পারি, আপনি সরাসরি উপরের দিকে চলে যান। এখানে আপনি দেখেন যে অ্যাড্রেস বার এখানে রয়েছে, এখানে এই ঘরের নাম এখানে সাজেস্ট করছে E7। তার মানে এই ঘরের অ্যাড্রেস হচ্ছে E7। আবার এই ঘরটাকে আমি চেঞ্জ করে এখানে যাই, আপনি দেখেন অটোমেটিক এখানে চলে আসে G2। তার মানে হচ্ছে এই ঘরের অ্যাড্রেস হচ্ছে G2। তো এখন আমার অ্যাড্রেস জানা শেষ। এখন আমি শুধুমাত্র আমার এই যোগ বিয়োগের কাজটি করব। তো সেটা কিভাবে করবেন আমরা একটু দেখে নিই। প্রথমে আপনি যে ঘরে যোগ বিয়োগ করবেন সেই ঘরে আমরা চলে যাই। ধরেন আমি এখানে কবির হোসেনের হিসাবে আমরা এখানে যোগ বিয়োগ করবো। তো এখানে যোগ বিয়োগ করা অনেক মাধ্যম আছে, সেগুলো সবগুলো আমি দেখাবো। তো প্রথম ধরেন এখানে আমি প্রথমে ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার সাথে সাথে এখানে দেখেন ইকুয়াল দেওয়ার পর হচ্ছে আমরা যোগ করবো কি, এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আমরা এই 3 ঘরের টাকাটা আমরা এখানে টোটাল করব। টোটাল করার জন্য আপনি ফাংশন ব্যবহার করতে, ফাংশন ধরেন আমি সাম। তো আমি সাম দিলাম, সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এই ঘরটা কি, এই ঘরটা আপনি এই ঘর থেকে আপনি অটোমেটিক্যালি যে আপনি এইভাবে আপনি সিলেক্ট করে দেন, এই ঘর থেকে টেনে আপনি এই ঘরটা সিলেক্ট করে দিবেন। তো এই ঘর সিলেক্ট করে অটোমেটিক দেখেন এখানে D3, এই যে এখান থেকে D3 থেকে আপনার D3 পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। তো এখন আপনি একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দিয়ে দেন, এন্ডিং ফার্স্ট ব্র্যাকেট। তো এটা দেওয়ার পরে আপনি এন্টার দিবেন। আপনি দেখেন অটোমেটিক্যালি এখানে তার যোগফলটা চলে আসছে। তো এখন আমি তো একটি ঘরে যোগ করে বসালাম। এখন এই ঘরটিকে আমি যোগ করে টোটাল এই ঘরে বসাতে হবে। এই ঘরে আমি সূত্র বসাবো না, সূত্র না বসিয়ে অন্য ঘর সূত্র কপি করে আমি এটা যোগ করবো। আপনি এই ঘরটা যে সূত্র বসে এটা আপনি কপি করে নেন। কপি করার জন্য আপনি কিবোর্ডের Ctrl+C ক্লিক করবেন, Ctrl+C, তাহলে এই ঘরটা আমার কপি হয়ে গেল। এখন কপি হওয়ার পর আপনি এই ঘরের মধ্যে আপনি পেস্ট করে দেন, দুইটাকে সিলেক্ট করে আপনি পেস্ট করে দেন, Ctrl+V, তাহলে আপনার অটোমেটিক্যালি এখানে দেখেন বাকি দুই ঘরে এখানে যোগফলটি বসে গেল, মানে যোগ হয়ে গেছে। এখন ধরেন এখানে আমার তিনজনের টোটাল কত টাকা আমার সেল হয়েছে
সারা মাসে, সেটা আমি বের করবো। এটা বের করার জন্য আপনাকে তো এখানে আমি আরেকটা কলাম করে নিই, তার কারণে আমি টোটাল করবো। তো এখানে যদি টোটাল করি তাহলে এখানে আমি লিখলাম যে টোটাল, সাব টোটাল, সবগুলো করি সাব টোটাল। তো সাব টোটাল লিখে নিলাম। তো লেখার পরে এখন এই গ্রাম সূত্র বসাবো। আমি এখানে একটু বর্ডার দিয়ে নিই, তাহলে সবচেয়ে মনে ভালো হবে। না তাহলে আমি এখানে লিখে নিই, এখানে সাব টোটাল দিলাম, তারপরে হচ্ছে সাব টোটাল দেওয়ার পরে এখানে আমি একটা ডিসকাউন্টের ঘর দিলাম, ডিসকাউন্ট, ডিসকাউন্ট। তো আমি ডিসকাউন্টের ঘরটা করে নিলাম। তো এখন কথা হচ্ছে আমি এখানে একটা বর্ডার দিয়ে নিই। তো বর্ডার দেওয়ার জন্য আপনাকে আমার যত এর আগের ভিডিও আমি দেখিয়েছিলাম বর্ডার কিভাবে দিতে হয়, তো আমি এটা দেখিয়ে নিলাম। তো এখানে আপনি যাওয়ার পরে বর্ডারটা আমি দিয়ে নেই, তো বর্ডার দিয়ে নিলাম। তো এখন আপনি এই বর্ডারটা দেওয়ার পরে তো এখানে আমি এই সবগুলো যোগ করব। সবগুলো যোগ করার জন্য আপনি সেম আগের মতো আপনি আগে ইকুয়াল টু দেন, ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পর হচ্ছে আপনি প্রথমে ফাংশনের সাম দিবেন, সাম, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আপনি এখান থেকে আপনি সুন্দর করে এইভাবে সিলেক্ট করে নেন। তো সিলেক্ট করেন, আপনি দেখেন এটা হচ্ছে ই, তারপর হচ্ছে 3, এই যে প্রথম E3, তারপর হচ্ছে এখানে দেখেন এই পর্যন্ত যোগ হয়েছে, তখন আপনি এটা হচ্ছে ই এর 5, এই যে দেখেন আপনি E5, তারপরে এন্ডিং ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেওয়ার পর হচ্ছে আপনি ইন্টার দেন, অটোমেটিক দেখেন এখানে যোগ হয়ে গেছে 3,47,000 টাকা। তো এখন আপনার কিভাবে বাম থেকে ডানে বিয়োগ করবেন, উপর থেকে নিচে কিভাবে যোগ করবেন সেটা আমরা দেখালাম। এখন কথা হচ্ছে আমরা যোগ দেখালাম, আমরা বিয়োগ করলাম না। আমরা বিয়োগ কিভাবে করব, এখন কিভাবে আপনি বিয়োগ করবেন। এখন ধরেন আপনি এক জায়গায় সেলস দিয়েছেন, সেলস দেওয়ার পরে এখানে ডিসকাউন্ট দিয়েছেন, ডিসকাউন্ট দেওয়ার পরে আমরা ডিসকাউন্ট দেব, ডিসকাউন্ট টাকা কিভাবে মাইনাস করব। তো এখন আপনার এখানে সাব টোটাল ডিসকাউন্ট দিলে তাহলে নেট টোটাল, মানে আমি ডিসকাউন্টটা বাদ দেব, নেট টোটাল, নেট টোটাল করলাম এখানে, তাহলে নেট টোটাল, নেট টোটাল করলাম। তো নেট টোটাল করার পরে তো এটা আমি আপনার বের করে দিই। তো এখন আপনার নেট টোটাল বের করবেন। ধরেন আমি ডিসকাউন্ট দিলাম আপনার 10,000 টাকা, তো এখানে আমি 10,000 টাকা দিলাম, 10,000 টাকা আমি ডিসকাউন্ট দিলাম। 10,000 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে এখন আমাকে এখানে নেট টোটাল বের করতে হবে। নেট টোটাল বের করার জন্য আপনি ঠিক সেম আগের ইকুয়াল দেন, ইকুয়াল দেওয়ার পরে আপনি দিয়ে দেন এখানে আপনার সাম। আমরা ফাংশন যেহেতু ব্যবহার করি, কেন ফাংশন দিচ্ছি, এটা অনেক সূত্রতে আমরা ফাংশনের ইউজ না করে করা যায়। তো ফাংশন ইউজ কিভাবে না করে করা যায় সেটা আমি দেখাবো। তা আগে আমি ফাংশন ইউজ করে দেখাচ্ছি। তো এখানে আমি সাম ব্যবহার করলাম, দিলাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে আমরা কোনটা থেকে ডিসকাউন্ট দিচ্ছি, সাব টোটাল থেকে। তোমরা সাব টোটাল টোটালের গোটা সিলেক্ট করে নিই। আমরা কোন টাকাটা দিচ্ছি, 3,47,000 টাকা থেকে। তো 3,47,000 টাকার আপনার অ্যাড্রেস কোনটা, উপরে ই, এই যে দেখেন ই, এই যে এখান থেকে উপরে গেলাম ই, তার ই মানে অ্যাড্রেসের প্রথম হচ্ছে ই, তারপর হচ্ছে বামে যান, বামে এরিয়া দেখলাম যে হচ্ছে আপনার 6, তার মানে এটার অ্যাড্রেস হচ্ছে E6, তাহলে আমি প্রথম দিলাম E6, E6 দেওয়ার পরে আমরা মাইনাস করব। দেখেন আপনি E6 দেওয়ার সাথে সাথে ঘরটা সিলেক্ট হয়ে গেছে। আপনি দেখছেন এই ঘরের যে ফর্মুলা, সেখানে ফর্মুলার যে কালার সেটা আমাকে শো করতেছে, তার মানে এই ঘরটা সিলেক্ট হয়েছে। তো এখান থেকে আমি টাকা কিভাবে মাইনাস করব, তখন আপনি মাইনাস দেন, তাই মাইনাস দিলাম, মাইনাস দিয়ে দিলাম। মাইনাস দেওয়ার পর কোন ঘর মাইনাস করবো, আমি ডিসকাউন্টে 10,000 টাকা মাইনাস করব। 10,000 টাকার অ্যাড্রেস কোনটা, উপরে ই, তারপর 10,000 টাকা বরাবর আপনি এদিকে যান, এখানে দেখেন 7, তার মানে হচ্ছে এখানে আমার E7 হচ্ছে ডিসকাউন্টের অ্যাড্রেস। তো আমি এখানে E7 দিয়ে দিলাম। E7 দেওয়ার পর আপনি দেখেন অটোমেটিক্যালি E7 এর ঘরে অটোমেটিক্যালি রেড কালার শো করতেছে, তার মানে এই ঘরটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এন্ডিং ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এন্ডিং ব্র্যাকেট দিয়ে আমি ইন্টার যখন ক্লিক করব, অটোমেটিক্যালি দেখেন এখানে 3,37,000 টাকা শো করছে। তার মানে হচ্ছে এখানে আমি যে টাকা ডিসকাউন্টের টাকাটা মাইনাস করলাম সেটা অটোমেটিক বোঝাই যাচ্ছে। তো এখন আমি ধরেন এখানে এই টাকাটা আমি নেট টোটালের ঘরটা চলে আসলো। তো এখানে নেট টোটালটা চলে আসলো, এটা আমরা দেখিয়ে দিলাম। এখন ধরেন এটা তো নেট টোটাল, যে এটা আমরা একটু কালার করে দেখাই, কারণ তার চোখে পড়া লাগবে। তো চোখে পড়ার জন্য আপনি এই ঘরটা একটু এইভাবে সিলেক্ট করে যে উপরে যে ঘরটা রয়েছে কালারের ঘর, আমরা এখান থেকে একটু হলুদ কালার করে দিলাম। তাহলে এটা বোঝা গেল যে এটা নেট টোটাল 3,37,000 টাকা। তো আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে সাম ব্যবহার করে বা ইকুয়াল সাম ব্যবহার করে, মানে ফাংশন ব্যবহার করে কিভাবে আপনার যোগ বিয়োগ করতে হয়। তো এখন আমরা টোটাল সূত্রটা তুলে দিয়ে আমরা সাম ছাড়া কিভাবে যোগ বিয়োগ করা যায় সেটা আমরা দেখব। তো আমরা এই সমস্ত ঘরগুলো আমি খালি করে দিই, খালি করে দিলাম। তো খালি করে দেওয়ার পরে এখন ধরেন আমি এখান থেকে এখানে আমি যোগ করব।
তো যোগ করার জন্য প্রথমে আপনি যে কোনো সূত্র ব্যবহার করে আপনাকে ইকুয়াল ব্যবহার করতে হবে। ইকুয়াল ছাড়া আপনি যোগ কোন সূত্র ব্যবহার করতে পারবেন না। তবে প্রথমে ইকুয়াল ব্যবহার করব, করার পরে আপনার এখানে এই ঘর থেকে এই ঘরটি 3 বার আমরা যোগ করবো। তো যোগ করার জন্য প্রথমে আপনার এই ঘরের অ্যাড্রেস কত, এখানে হচ্ছে উপরে হচ্ছে b আর এদিকে হচ্ছে 3, তার মানে এই ঘরের অ্যাড্রেস হচ্ছে b3। তো প্রথমে আমরা b3 দিব, b3 দেওয়ার সাথে দেখেন এই ঘর সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমরা প্লাস দিব, মানে যোগ চিহ্ন দিব। তো যোগ চিহ্ন দিলাম, দেওয়ার পর হচ্ছে আমরা এখন সিলেক্ট করব হচ্ছে আপনার এই ঘর মানে c3, এটা অ্যাড্রেস হচ্ছে c3। তো আমরা c3 দিব। তো c3 দেওয়ার পরে তারপর আবার প্লাস দিব, প্লাস দেওয়ার পরে হচ্ছে আমরা এই ঘর সিলেক্ট, এই ঘর এটার অ্যাড্রেস হচ্ছে d3, তাহলে আমরা এখানে দিব d3। দেওয়ার পরে আমরা সাথে সাথে আমরা ইন্টার ক্লিক করব। আপনি দেখেন এখানে অটোমেটিক্যালি যোগ হয়ে মানে টোটাল হয়ে গেছে। তো এখন আমরা এই ঘরটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, অথবা আপনি যদি চান কন্ট্রোল সি দিয়ে কিবোর্ড ছাড়াও আপনি এটাকে কপি করতে পারেন। সেটা হচ্ছে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনার রাইট বাটনে ক্লিক করার উপরে দেখবেন এখানে কপি আছে, এই যে কপি, এটা কপি করে নেন। নেওয়ার পর হচ্ছে আপনি এই ঘরটি সিলেক্ট করে অটোমেটিকলি পেস্ট করে দেন। এখানে পেস্ট করে দিলাম। তো এখন আমরা দেখলাম যে বাম দিক থেকে ডান দিকে কিভাবে যোগ করতে হয়। তো এখন আমরা দেখবো উপর থেকে নিচে পর্যন্ত কিভাবে আপনি সাম ছাড়া যোগ করবেন। তো সেজন্য আপনাকে এই ঘরে ক্লিক করার পর আপনি ইকুয়াল দেন। ইকুয়াল দেওয়ার পরে আপনি প্রথম হচ্ছে এই ঘর সিলেক্ট করেন, এটা হচ্ছে E3, প্রথমে আমরা দিব E3, তারপরে দিব প্লাস চিহ্ন, দেওয়ার পর হচ্ছে এই ঘর নিব, এই ঘরের জন্য হচ্ছে E4, তারপর আমরা নিব E4, তারপরে দেখেন অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপর প্লাস দিব, তারপর হচ্ছে আমরা E5, এই যে আমরা E5, এখন দিব আমরা E5, অটোমেটিক 3 বার সিলেক্ট হয়েছে। এখন আমরা ইন্টার দিব, ইন্টার দেওয়ার সাথে সাথে অটোমেটিক দেখেন এখানে যোগ হয়ে গেছে। তারপর এখন আমরা ধরেন ডিসকাউন্ট বসাবো। ডিসকাউন্ট বসানোর জন্য প্রথম ধরেন এখানে আমরা সেম আগের মতো 10,000 টাকা দিলাম। দেওয়ার পরে এখানে আমরা আবার মাইনাস করব। মাইনাস করার জন্য আপনার এখানে আমরা দিতে হবে প্রথমে ধরেন উপরে আমার এখানে ঘরের অ্যাড্রেস হচ্ছে E6, আপনার প্রথম দেন হচ্ছে ইকুয়াল টু, দেওয়ার পর হচ্ছে E6, অটোমেটিক দেখেন সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার পরে আমরা মাইনাস করব কোন ঘর, আপনার E7, এই যে E7 কে মাইনাস করব, তো মাইনাস E7। তো অটোমেটিক্যালি আমাদের দেখেন এখানে সিলেক্ট হয়েছে দুবার। আমরা ইন্টার দিব, এখন ইন্টার দেওয়ার সাথে 3,37,000। তো এখন আমরা যোগ বিয়োগ আমরা ম্যানুয়ালি এবং হচ্ছে সাম ফাংশন ব্যবহার করে আমরা কিভাবে যোগ বিয়োগ করবো সেটা আমরা দেখলাম। তো আমরা আরো কিছু আপনার এক কথায় বলতে আরো কিছু শর্টকাট নিয়ম দেখবো। যেমন ধরেন আপনার এখানে হচ্ছে লিখলাম জানুয়ারি শর্ট হচ্ছে ZAN, জান, তো দিলাম। দেওয়ার পর এটা গটার মধ্যে রেখে আপনি মাঝখানে দেখুন এখানে দেখুন প্লাস চিহ্ন আসছে, প্লাস চিহ্ন আসার পরে আপনি এদিকে উপর দিকে টেনে দেন। টেনে দেওয়ার পরে আপনি অটোমেটিক্যালি দেখবেন এখানে মাসের নাম চলে আসছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম চলে আসছে। এখন যদি আবার এদিকে আপনি মনে করেন যে আপনি সপ্তাহের নাম লেখেন, ধরেন আপনি দিলাম স্যাটারডে, তবে স্যাটারডে দিলাম। দেওয়ার পরে এখানে সিলেক্ট করার পরে আপনি প্লাস চিহ্ন দিয়ে নিচে টেনে দেন, দেখবেন অটোমেটিক মাসের নাম চলে আসে, যে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, এরকম দিনের নাম চলে আসছে। তো সেম এখন এখানে যদি আবার মনে করেন যেমন হচ্ছে আপনার সিরিয়াল দেন, সিরিয়াল নাম্বার বের করতে যান, ধরেন আমি এখানে সিরিয়াল দিলাম 1 দেওয়ার পরে আপনি অটোমেটিক্যালি এখানে আপনি ধরেন প্লাস আসার পরে নিচে নিচে টেনে দিলেন, এই যে আপনি এরকম টেনে দিলেন অটোমেটিক, সরি এটা ভুল হয়েছে। ধরেন আপনি এখানে সিরিয়াল বের করবেন, ধরেন প্রথম দিবেন 1, তারপরে এখানে 2 দেওয়ার পর আপনি এখানে দুইটা ঘর সিলেক্ট করছি, এখানে যে প্লাস চিহ্ন আছে অটোমেটিক্যালি এটা টেনে দেন নিচে এরকম ভাবে, এখন অটোমেটিক্যালি যে সিরিয়াল চলে আসছে, অটো সিরিয়াল চলে আসছে। তো এটা হলো অটো ফাইল। এখন আপনার এই যে শর্টকাট নিয়ম এই নিয়মটা ব্যবহার করে আপনারাও অতি সহজে অনেক শর্টকাট নিয়ম যেগুলো আপনারা ব্যবহার করতেন, মাসের নাম, সপ্তাহের নাম, তারপর হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার, এগুলো আপনি অটোমেটিক্যালি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইলো। তো নেক্সট ভিডিওতে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো। তো এর আগে যদি আপনারা কোথাও বুঝে না থাকেন বা কোথাও না বুঝে থাকেন, কোথাও যদি জানার আরো ইচ্ছা থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিওর জন্য আপনারা স্বাগতম। আর অবশ্যই হ্যাঁ, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।